দিল্লির রাজনীতিতে আজ উত্তাল এক অধ্যায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে কেন্দ্র করে ক্রমেই ঘনীভূত হচ্ছে বিরোধী রাজনীতির চাপ। কংগ্রেসের তরফে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড়ে নতুন মাত্রা যোগ করল ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস। লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় নেই টিএমসি, কিন্তু প্রশ্ন একটাই, এই অনাস্থা কি শুধুই রাজনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি বিরোধী ঐক্যের ভেতরের টানাপোড়েনের প্রকাশ? লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক ব্যানার্জি মঙ্গলবার যা বললেন তাতে স্পষ্ট, তৃণমূল অনাস্থা প্রস্তাবের বিরোধী নয়, কিন্তু তারা তাড়াহুড়োর রাজনীতিতে বিশ্বাসী নয়। অভিষেকের ভাষায়, আমাদের কোনো আপত্তি নেই, তৃণমূলের সব সাংসদ অনাস্থা প্রস্তাবে সই করবেন, কিন্তু তার আগে আমরা চাই ইন্ডিয়া জোটের সব শরিক দল যৌথভাবে স্পিকারকে চিঠি দিক। এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে তৃণমূলের কৌশলগত অবস্থান। একদিকে কংগ্রেসের সঙ্গে প্রকাশ্যে সংঘাত এড়ানো, অন্যদিকে নিজেদের রাজনৈতিক স্বাধীনতা বজায় রাখা। তৃণমূল চাইছে অনাস্থা আনার আগে অন্তত 200 জন সাংসদের স্বাক্ষরযুক্ত একটা চিঠি স্পিকারের কাছে জমা পড়ুক। সেই চিঠিতে বিরোধীদের 4টে মূল অভিযোগ তুলে ধরা হোক এবং স্পিকারকে দেওয়া হোক 2 থেকে 3 দিনের সময়সীমা। কি বলেছেন সাংসদ অভিষেক ব্যানার্জি, আসুন শুনি। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি, বিশেষ করে লোকসভার যে 28 জন এমপি আছে, সবাই সই করবে। কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। যে 4টে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে, ওই 4টে পয়েন্টের বেসিসে, যেমন কংগ্রেসের 8 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য, রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই 4টে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই, তাহলে ধরুন আজকে সোমবার, আজকে মঙ্গলবার, আজকে আপনি একটা চিঠি জমা করলেন, মঙ্গল বুধ বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন। যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। এবং আমরা চাই যে হাউস চলুক, আমরা চাই পার্লামেন্ট চলুক, সরকার চায় না পার্লামেন্ট চলুক। আজকে 2বার হাউস ইতিমধ্যে অ্যাডজার্ন হয়েছে, স্পিকার একবার হাউসে কিন্তু আসেনি, চেয়ারে বসেনি। কালকে 2টোর সময় হাউস অ্যাডজার্ন করে দিয়েছে, আজ সকাল 11টা। আপনার যদি মানসিকতা থাকে হাউস চালানোর, তাহলে আপনি 18 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টার জন্য হাউস মুলতবি করবেন কেন? আপনারও তো দায় দায়িত্ব আছে, হাউস চালানোর দায় দায়িত্ব তো সরকারের। আমরা চাই জেনারেল বাজেট নিয়ে ডিসকাশন হোক। দেশের মানুষ আমাদের এখানে পাঠিয়েছে কথা বলতে, সরকার হাউস চালাতে চায়, তাদের প্রতিনিধিত্ব করতে। সাংসদরা আসে কোশ্চেন আওয়ারে কোশ্চেন করবে, 0 আওয়ারে তাদের ইস্যুগুলো, দাবি দাওয়াগুলো তুলবে। কেউ সেই সুযোগগুলো পাচ্ছে না, তার কোনো সরকারই চায় না হাউস চলুক। তৃণমূলের যুক্তি পরিষ্কার, এটাই হওয়া উচিত। অনাস্থায় আগের শেষ ধাপ, শেষ আলটিমেটাম। স্পিকার যদি সেই সময়ের মধ্যে কোনো সদুত্তর না দেন কিংবা পদক্ষেপ না করেন, তাহলেই অনাস্থা আনা হোক। অর্থাৎ সংঘাতের আগে সংলাপ, চাপের আগে প্রক্রিয়া, এই নীতিতেই হাঁটতে চায় ঘাসফুল শিবির। কিন্তু এখানেই সমস্যা, কংগ্রেসের মতে আর ধীরে চলার সময় নেই। রাহুল গান্ধী সংসদের ভেতরে বারবার বাধার মুখে পড়েছেন, বাজেট নিয়ে আলোচনা থমকে যাচ্ছে, আর লোকসভা কার্যত অচল। কংগ্রেস শিবিরের বক্তব্য, স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জন্য আর চিঠি চাপানোতন নয়, সরাসরি অনাস্থায়ী হওয়া উচিত রাজনৈতিক অস্ত্র। ফলে ইন্ডিয়া জোটের ভেতরেই মতপার্থক্য ক্রমশ স্পষ্ট হচ্ছে। তৃণমূল যেখানে কৌশলগত ধৈর্যের পক্ষে, কংগ্রেস সেখানে আক্রমণাত্মক পথে হাঁটতে চাইছে। এই অবস্থায় কংগ্রেস তৃণমূলকে ছাড়াই অনাস্থা আনার পথে এগোতে পারে বলেই ইঙ্গিত মিলছে। কংগ্রেসের পাশে ডিএমকে, সমাজবাদী পার্টির মতো দলগুলো রয়েছে যারা দ্রুত সিদ্ধান্তের পক্ষে। তবে এটাও ভুললে চলবে না, তৃণমূলের ক্ষোভ কিন্তু কম নয়। স্পিকারের ভূমিকা নিয়ে তারাও ক্ষুব্ধ। অভিষেক ব্যানার্জি স্পষ্ট ভাষায় বলেন, আমরা চাই পার্লামেন্ট চলুক, কিন্তু সরকার চায় না পার্লামেন্ট চলুক। আজও হাউস মুলতবি করে দেওয়া হয়েছে, স্পিকার একবারও চেয়ারে বসেননি। এই মন্তব্য শুধু রাজনৈতিক অভিযোগ নয়, সংসদীয় রীতিনীতি নিয়েও বড় প্রশ্ন তুলছে। অভিষেকের প্রশ্ন, যদি হাউস চালানোর মানসিকতা থাকে তাহলে এতক্ষণ ধরে মুলতবি কেন? সংসদ চালানোর দায়িত্ব কি সরকারের নয়? তৃণমূলের অভিযোগ, কেন্দ্র যে সাধারণ বাজেট পেশ করেছে তা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তেই সরকার সংসদ চালাতে অনিচ্ছুক।
বাজেট নিয়ে আলোচনা হোক, সাংসদরা প্রশ্ন করুন। এই অধিকার নিয়েই তো মানুষ তাদের নির্বাচিত করেছেন। কিন্তু সরকার সেই রাজনৈতিক প্রশ্নের মোকাবিলা করতে পারছে না বলেই সংসদে অচলাবস্থা তৈরি হয়েছে। এই মুহূর্তে বড় প্রশ্ন হলো এই অনাস্থা প্রস্তাব আদৌ কতটা কার্যকর হবে। বাস্তবতা হলো সংসদে বিরোধীদের সংখ্যাগত শক্তি এমন নয় যে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যাবে। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটি সংখ্যার লড়াই নয়, বরং নৈতিক এবং রাজনৈতিক বার্তা দেবার লড়াই। আর সেই বার্তার ভাষা নিয়েই মতভেদ। তৃণমূল মনে করছে ধাপে ধাপে চাপ বাড়ানোই বেশি কার্যকর। কংগ্রেস মনে করছে সরাসরি সংঘাতই এখন প্রয়োজন। এই দ্বন্দ্ব ইন্ডিয়া জোটের ভেতরের ফাটলকে আরও স্পষ্ট করছে। তবে অভিষেক ব্যানার্জি এটাও জানিয়ে দিয়েছেন, স্পিকার বিরোধী নেতাদের নিয়ে যে বৈঠক ডেকেছেন সেখানে তিনি উপস্থিত থাকবেন, অর্থাৎ আলোচনার দরজা এখনও বন্ধ হয়নি। তৃণমূল এখনও চাইছে যৌথ সিদ্ধান্ত, যৌথ বার্তা। সব মিলিয়ে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনার প্রশ্নে বিরোধী রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে। এটা শুধু স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন নয়, এটি বিরোধী ঐক্যের ভবিষ্যৎ নিয়েও একটা বড় পরীক্ষা। এই লড়াইয়ে কে কতটা ধৈর্য ধরবে, কে কতটা আক্রমণাত্মক হবে, সেটাই ঠিক করবে আগামী দিনে দিল্লির রাজনীতির গতিপথ। তবে সংসদের প্রতিটা পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে, কারণ এখান থেকেই ঠিক হবে বিরোধী রাজনীতির আগামী অধ্যায়। লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদের রাজনীতিতে যখন তীব্র চাপানোতর, ঠিক তখনই একটা সিদ্ধান্ত নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। এই অনাস্থা প্রস্তাবে তৃণমূল কংগ্রেস থাকছে না। কংগ্রেস, ডিএমকে, বাম, আরজেডি সহ একাধিক বিরোধী দল যেখানে স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একজোট হয়েছে, সেখানে দেশের অন্যতম বড় বিরোধী দল হয়েও তৃণমূলের এই দূরত্ব রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, আসুন আরেকবার শোনাই। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি, বিশেষ করে লোকসভার যে 28 জন এমপি আছে, সবাই সই করবে। কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক, যে 4টে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে। ওই 4টে পয়েন্টের বেসিসে যেমন কংগ্রেসের 8 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য, রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই 4টে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই, তাহলে ধরুন আজকে সোমবার, আজকে মঙ্গলবার, আজকে আপনি একটা চিঠি জমা করলেন, মঙ্গল, বুধ, বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন। যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। এবং আমরা চাই যে হাউস চলুক, আমরা চাই পার্লামেন্ট চলুক। সরকার চায় না পার্লামেন্ট চলুক। আজকে 2বার হাউস ইতিমধ্যে অ্যাডজার্ন হয়েছে, স্পিকার একবার হাউসে কিন্তু আসেনি, চেয়ারে বসেনি। কালকে 2টোর সময় হাউস অ্যাডজার্ন করে দিয়েছে, আজ সকাল 11টা। আপনার যদি মানসিকতা থাকে হাউস চালানোর, তাহলে আপনি 18 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টার জন্য হাউস মুলতবি করবেন কেন? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।